সবাইকারই অসুবিধা এবং যেটা আমি কমপ্লেন করতে চাই রেল ডিপার্টমেন্টের কাছে, সেটা হচ্ছে মশাগ্রামের যে ফ্লাইওভার আছে, নতুন এবং পুরাতন, জাস্ট কতটা খারাপ। আমাদের কোল লাইনে যেটা সবচেয়ে হাইটের যে ফ্লাইওভার আছে, সেটা কিন্তু মশাগ্রাম স্টেশনেতেই আছে। আমরা বাইকের কনভয় দেখেছি, কারেন্ট কনভয় দেখেছি, আর ফার্স্ট টাইম আমরা ট্র্যাক্টরের কনভয় দেখলাম। এটা সবথেকে আমার মনে হয় ভালো, যেটা হচ্ছে চলমান সিঁড়ি, কারণ সেটাতে মানুষ ইজিলি ইউজ করতে পারে। এলিভেটর বা লিফটে অতটা ইউজফুল হয় না মানুষ। Hey everyone, this is your boy SRA. আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আবার একটা নতুন দিনেতে, আবার একটা নতুন ব্লগেতে। এখন আমি যাচ্ছি বর্ধমান। অনেকে কালকের ভিডিওটা দেখে মনে করতে পারে যে আমি এখন শ্বশুরবাড়ি বেরিয়ে পড়েছি, বাট এখন শ্বশুরবাড়ি যাচ্ছি না। তার আগে আমাকে বর্ধমান যেতে হবে। বর্ধমানে কিছু কাজ আছে, সেটা মিডিয়া আসার পর আমরা শ্বশুরবাড়ি যাবো বিকালের দিকে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে চৌবেড়িয়া পুল। এই ব্রিজটা পুরোপুরি রেডি হয়ে গেছে, বাট কেন চালু হচ্ছে না আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত, যে ব্রিজটা কেন চালু করছে না। তো এটা সাধারণ জনগণের কোয়েশ্চেন যে ব্রিজটা প্লিজ চালু করো। কারণ এই ব্রিজটার অবস্থা, ছোট ব্রিজটার অবস্থা খুবই খারাপ। বুমবাং বুকে আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না, আর কখন এই কোনো রকম কন্ট্রোভার্সিতে জড়ানো আমার শুধু মানে সাধারণ জনগণের একটা কোয়েশ্চেন ছিল যে ব্রিজটা কেন চালু হচ্ছে না। ওই ব্রিজটা চালু হলে অনেক সুবিধা হয়, ওই চওড়া, হ্যাঁ, আর অনেক ফ্লেক্সিবিলিটি আছে ব্রিজটার মধ্যে, বাট এটা অনেক সরু এবং ন্যারো এবং তো ভেঙে যাওয়ার মতো অবস্থায় ভুলে গেছে। সেই কারণে চালু হলে সাধারণ জনগণ অনেক উপকৃত হয় ওই ব্রিজটার মধ্যে। আর যখন ব্লগটা বানাচ্ছিলাম তখন ওখানে পুলিশ দাঁড়িয়েছিল, তবে ক্যামেরাটা রেখে দিলাম, কারণ পুলিশ ফাইন করে দেয় বাইক চালাতে ব্লগ বানানোর জন্য, অবস্থায় পড়ে যাবো। রাস্তা দিয়ে যেতে যেতে খুব রেয়ারেস্ট জিনিস দেখলাম। আমরা বাইকের কনভয় দেখেছি, কারেন্ট কনভয় দেখেছি, আর ফার্স্ট টাইম আমরা ট্র্যাক্টরের কনভয় দেখলাম। জাস্ট অসাম লাগলো দেখে। তো দেখো ভাই, এত ট্র্যাক্টর লাইন কোথায় যাচ্ছে, সেটাই প্লিজ আমাকে জানাও যদি কেউ জেনে থাকো যে এত ট্র্যাক্টর কোথায় যাচ্ছে লাইন দিয়ে। ফাইনালি ফ্রেন্ডস, আমি এখন পৌঁছে গেছি মশাগ্রাম স্টেশনেতে। আর এখানে পৌঁছানোর পর আমি একটা জিনিস, যা সবাইকারই অসুবিধা এবং যেটা আমি কমপ্লেন করতে চাই রেল অথরাইজের কাছে বা রেল ডিপার্টমেন্টের কাছে, সেটা হচ্ছে মশাগ্রামের যে ফ্লাইওভার আছে, নতুন এবং পুরাতন, তোমরা এবার দেখো জাস্ট কতটা খারাপ। মানে সব থেকে হাইটেস্ট না, যেটা সবচেয়ে হাইটের যে ফ্লাইওভার আছে, সেটা কিন্তু মশাগ্রাম স্টেশনেতেই আছে। আর এত লোক যাতায়াত করছে, মশাগ্রাম জংশন হয়ে গেছে, 7-7টা প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন। সো আমার মনে হয় কোথাও না কোথাও এটা একটা বিকল্প ব্যবস্থা করা উচিত, হয় এলিভেটর, নাহলে লিফট, ঠিক আছে, কিছু একটা ব্যবস্থা করা উচিত। বা সেটা যদি একটু কোনো রকম ভাবে ছোট করা যায়, তার এরকম একটা ব্যবস্থা করা উচিত। কারণ এখানেতে যারা বয়স্ক মানুষ, তাদের ওঠানামা করতে প্রচুর অসুবিধা হয়, এবং যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদেরও প্রচুর প্রবলেম হয়। অথবা এসকেলেটারও যদি করার ব্যবস্থা করা যেতে পারে। এসকেলেটার সব থেকে আমার মনে হয় ভালো, যেটা হচ্ছে চলমান সিঁড়ি, কারণ সেটাতে মানুষ ইজিলি ইউজ করতে পারে। এলিভেটর বা লিফটে অতটা ইউজফুল হয় না মানুষ। সো আমার মনে হয় ওটা হলে ভালো হয়, যেমন বর্ধমান স্টেশন বা অন্যান্য বড় বড় স্টেশনে যেমন হয়ে গেছে অন্যান্য জংশনেতে, কিন্তু মশাগ্রাম এখন জংশন। তো আমার মনে হয় কোথাও না কোথাও এখানে এসকেলেটার হওয়া উচিত। 60 odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man. তো ফাইনালি ফ্রেন্ডস, বর্ধমান থেকে চলে এসেছি বাড়ি। আর কি বলবো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এখন আমাকে 31 তারিখ বেরোতে হবে, 4:14 বেজে গেছে এখন। আর এখন আমাকে বেরোতে হবে শ্বশুর বাড়ির জন্য, যেটা হচ্ছে মেদিনীপুর। অনেক রাস্তা ভাই। সো প্লিজ আমাকে এক্ষুনি তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে ওখানে পৌঁছাতে হবে দেরি, রাত হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। ততক্ষণ আমাকে বিদায় জানাও। দিস ইজ SRA and it's time to say bye. We carried it all, cobbling miles as we go, a line at a time.
offering up purple prose, and I'd find you if I could, invite you to the final act.